সকালে উঠেই চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু পাস্তা দিয়ে আর ম্যাগি দিয়ে অন্য রকমের একটা টিফিন বানানোর ইচ্ছে হয়েছে। তো চলো তার আগে একটু কফি খেয়ে নিই। ছেলে আর আমি খাবো এখন কফি, আর ওদিকে ম্যাগি আর পাস্তাটা সেদ্ধ করতে দিয়েছি একসঙ্গে। মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। কলকাতার রুমপাড়ের ছোট্ট চ্যানেলটাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা কফি নিয়ে বসেছি। কালকে মা চা খেতে এসেছিলো, চায়ের ছাঁকনিটাই কেনা হয়নি। বলে না সংসারে ছোট ছোট জিনিসও মনে থাকে না কি কি লাগবে না লাগবে। যেহেতু আমরা কফি খাচ্ছি কদিন ধরে, চায়ের কথা মনেও নেই, মানে চায়ের ছাঁকনি একটা লাগবে। দেখি আজকে যদি আসে 10 টাকাওয়ালা একটা ছাঁকনি কিনে নেবো। আর সকাল সকাল অরিও বিস্কুট থেকে দিয়ে কফি খাচ্ছি। আর খাবো হচ্ছে কি একটা জিনিস বানাবো, তোমাদের দেখালাম সেটা কি তোমাদেরকে পরে বলছি। এটা আমার মাথা দিয়ে আসলো, ভাবলাম যে আজকে এরকম করে খাই। ম্যাগি পাস্তা তো একটু অন্যরকম করে খাওয়াই হয়, তো সেই ম্যাগিটা একটু সেদ্ধ করে নিলাম, ম্যাগি আর পাস্তাটা। তারপরে দেখবে আমি কী করে করি। তো চলো আগে ওটা সেদ্ধ হোক, জানোই তো গ্যাসটা পুটুর পুটুর করে জ্বলছে। তো এখনও ওভেন আসেনি, আসছে বলেই যাচ্ছে দোকান থেকে। যাই হোক এটা খেয়ে নিই, তারপর ওটাকে বানাবো। তো চলো আগে চাটা খেয়ে নিই, মানে কফিটা খেয়ে নিই। ম্যাগি পাস্তাটাকে সেদ্ধ করে আর তোমাদের মানে ভিডিও করতেই ভুলে গেছি। তারপরে তোমাদের বলে দিচ্ছি কী কী দিয়েছিলাম এর মধ্যে পেঁয়াজ, ধনেপাতা, ম্যাগির মশলা আর 2টো ডিম দিয়েছি। তোমরা চাইলে একটু গাজর বা একটু বিনস, যে যেরকম সবজি খেতে পছন্দ করো দিয়ে করবে, ভালোই লেগেছিলো খেতে। তো চলো এক পার্ট হয়ে গেছে, এবারে থালা দিয়ে উল্টে দিলাম, যেমন আর কি হয় না যে মাছ পাতুরিতে করলে যেরকম হয় ওরকম টাইপেরই। দেখো একটা সাইড হয়ে গেছে, এবার হচ্ছে আর একটা সাইডে একটু তেল দেবো, দিয়ে হচ্ছে গিয়ে তোমার ওই সাইডটাও করে নেব। তো চলো এক দিকটা তো হয়েছে, এবার অন্য দিকটাও করব। তো গ্যাসটা যেহেতু আস্তে আস্তে জ্বলছে ওভেনটা, তো জন্য একটু টাইম লাগছে, নাহলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তো বেশ মানে ভালো লাগছিলো দেখে। তো খেতে কেমন হবে সেটা আমি তোমাদের খাবার সময় বলছি। তো একটা সাইড যেমন মচমচে টাইপের হয়ে গেছে, এবার অন্য সাইডটাও দিয়ে দিলাম, এরকমই হতে থাকবে। তো চলো এটা হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। যে দেখো তৈরি হয়ে গেছে ম্যাগি পাস্তার অমলেট। দেখো কত সুন্দর হয়েছে না? তো এটা অনেকটাই গরম, একটু ঠান্ডা হোক তারপরে হচ্ছে গিয়ে পাপান খাবে। আর দেখো এটাকে আমি আরও ছোট ছোট টুকরো করব, তাহলে খেতেও সুবিধা হবে। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ধরো নুনটা একটু কম, আমি নুন দিইনি, কারণ ম্যাগি মশলাটা দিয়েছি, আমি ভেবেছি মানে হয়ে যাবে, কিন্তু পাস্তাটা দিয়েছি না, ডিম দিয়েছি, ওখানে একটু নুন দেওয়া দরকার ছিল। যাই হোক খেতে সেই হয়েছে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। ছুটির দিন, আজকে হচ্ছে ডিম কষা আর ভাত হবে। এই যে ভাত হয়ে গেছে, আর ওদিকে ছেলের জন্য জল বসিয়ে দিয়েছি, স্নান করবে, করে আবার পড়তে বসবে অনেকক্ষণ পরে। মানে এখন কটা বাজে জানো? 1:52। মানে বুঝতে পারছো কত পরে। সেই সকালে একবার এসছিলাম। আসলে কি হয়েছে, ছেলে এখন বাড়িতে রয়েছে, আর যেহেতু একটাই ফোন, স্যারেরা অনেক পড়া টড়া পাঠাচ্ছে, ও সেই ফোন দেখে পড়তে হচ্ছে। তাই জন্য ফোনটা সকাল থেকে ও নিয়ে রেখেছিল, আমার কাছে একদমই ছিল না। এই সবে হচ্ছে কি ও উঠলো পড়ে, তো ফোনটা দিল। তো অনেক কাজ করেছি, মাঝখানটা ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, মোছা হয়ে গেছে। এখন একটু পেঁয়াজ কেটে নিলাম, আর তোমাদের তো দেখালাম ডিম আলু সেদ্ধ করেছে, ছেলের জন্য জল বসিয়েছি। আর মায়ের বাড়িতে গিয়ে ডাল করেছি, তোমার হচ্ছে টমেটো দিয়ে ডাল, বেগুন ভাজা, কুমড়ো ভাজা করে এসেছি। তো ওটা আর আনা হয়নি। আর ভাত আমি এখানেই করে নিয়েছি, একা খায় আর হচ্ছে একবেলা ভাত খায়। তো আমি মাকে বললাম যে তোমার আর ভাত করতে হবে না, আমি ভাতটা তো দিলে অসুবিধা নেই। তো মা বললো ঠিক আছে। তো আমি ভাতটা পরে দিয়ে আসবো। আর ওই বাড়িতে গিয়ে কী কী রান্না করলাম, ঘর মুছলাম, বাসন মাজলাম, তারপরে হচ্ছে গিয়ে রান্না করলাম, মানে এতক্ষণ ধরে এই করছিলাম। 2টো সোয়েটার, মানে পাপানের একটা জ্যাকেট, আমার সোয়েটার এখনও কাঁচা হয় না, ভিজিয়ে রেখে এসেছি। আর রোদের সেরকমও তাপ নেই, একটু তাও উঠেছে। তো জলটা ওকে বসিয়ে দিয়ে মানে স্নানে দিয়ে দেবো, দিয়ে আমি তরকারি বসিয়ে ওগুলো কাচবো। তার ফাঁকে হচ্ছে গিয়ে মাকে মানে মায়ের জন্য যে ভাতটা সেটা দিয়ে আসবো, আর তরকারিগুলো নিয়ে আসবো। তো বাটিগুলো গুছিয়ে নিই। তরকারি বলতে কুমড়ো ভাজা আমার ছেলে ভালো খায়, কুমড়ো ভাজাটা আনবো, বেগুন ভাজা আনবো, আর হচ্ছে ডাল
যেটা করেছি সেটাই নিয়ে আসবো। আর আমরা করবো এখানে কষা কষা হচ্ছে কি ডিমের তরকারি। তো চলো এই আর কি। তো বাইরেটা তোমাদের দেখাই, চলো। সব কেচেছিলাম কালকে, সেগুলো শুকায়নি, জুতো। আর এইখানে হচ্ছে কি এই যে পাপানের একটা জ্যাকেট আর আমার সোয়েটার, এদিকেও জামা কাপড় মেলা। তো এই আর কি ঘুরছি এখন, যেহেতু আস্তে আস্তে হচ্ছে, জলটা বসিয়েছি, জামা কাপড়গুলো উল্টে উল্টে দিয়েছি, এগুলো তুলে নেব। আর একটু গরম হোক, তারপরে হচ্ছে গিয়ে তোমার ওগুলো কেচে দেবো রোদে। তো মা এসেছিল একটু আগে, মাকে বললাম ভাতটা নিয়ে যাও, মা বললো না তুই দিয়ে আসিস। ভাত এখনও হুড় দিয়েছি, এখন মায়ের দাঁড়ানোর সময় নেই, কারণ আজকে মন্দিরে সব কিছু করতে হবে। তো পিসি নেই, তো মন্দিরে এখন সব পরিষ্কার করবে। আর তোমরা তো জানোই, আর যারা জানো না তাদেরও বলছি, আমার মা মন্দির নিয়েই থাকে, মন্দিরেই সব কিছু ওনার। তো পিসি নেই, সেইগুলো পরিষ্কার করবে। আর তার জন্য মা বললো ভালোই হয়েছে ঘরটা মুছে দিয়েছি, কারণ আমার মন্দির করতে হবে সব কিছু। এই আর কি, মায়ের দেরি হবে, একটু পরে ভাতটা দিয়ে আসলে অসুবিধা হবে না। তো চলো, তো অনেক বক বক করলে রান্নাটা করে নিই, করে আবার ওই বাড়ি যেতে হবে। তো এই যে আমার ডিমের তরকারি রেডি। বাটিটা একটু ছোট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ছেলে গিয়ে মাকে ভাত দিয়ে এসছে, তরকারি করছিলাম আমি। আর এই যে ডাল, টমেটো দিয়ে ডাল করেছিলাম আমি, তো মা এটা পাঠিয়ে দিল টিফিন বক্সে। আর হচ্ছে গিয়ে তোমার এইখানে আছে আমার ছেলের প্রিয়, দাঁড়াও খুলতে পারছি না, এই যে বেগুন ভাজা আর কুমড়ো ভাজা। তো এখন বাজে হচ্ছে গিয়ে তোমার 2:35। তো এখন খেয়ে নেব আমরা, কারণ কাচাকুচি আছে, এই যে এঁঠো বাসনগুলো আছে, রান্না করলাম, খেয়ে দিয়ে একেবারে মেজে তারপরে হচ্ছে কাচাকুচি করে নেব। অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য ভাবলাম খেয়েই নিই, কারণ আমি না খেলে আবার ছেলে খাবে না। তো বললো মা আমার সঙ্গেই খেয়ে নাও, তো আমি বললাম যে ঠিক আছে চলো, খিদেও পেয়েছে, সকাল দিয়ে কিছু খাওয়া নেই সেরকম একটা। তো এখন হচ্ছে গিয়ে খাই, আর এখন বাজে কত বেলা হয়ে গেছে। তো এই জন্য বললাম যে চল খাই দিই, আর ছেলেকে একটু মেখে ঝুঁকে দিলে ও একটু খেতে মানে খায়, আর নিজের হাতে করলে তো খায় না। তোমরা জানোই রোজ দিনই আমি বলি তোমাদের। তো ওর জন্য ওকে একটু ভাত মেখে দিচ্ছি, আর আমিও মানে তার সঙ্গে খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে ভাবলাম কি ওইদিকে তো জামা কাপড়গুলো ভেজানো আছে, আস্তে ধীরে কাচবো। আর আগের মতন তো জলের সমস্যা নেই, এখন যখন তখন জল পাবো, যখন তখন কাচতে পারবো, এই আর কি। তো চলো, এই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এঁঠো বাসনগুলো নিয়ে চলে এসেছি, যে একেবারেই মেজে নেব সমস্ত কিছু। তো এই জন্য আর কি। তো এইদিকে আমি বাসন কোসনগুলো মেজে নিচ্ছি। তো কাকি বলছিল যে এত বেলা করে করছিস কেন? তো একটু লেট হয়ে যাচ্ছে, ভাবছিলাম যে অসুবিধা হবে না এই বাড়িতে আসলে, হয়তো তাড়াতাড়ি হয়ে যেতে পারে, কারণ ওই বাড়িতে আমাদের পুরো একদম 1:30টার মধ্যে 2টোর মধ্যে খাওয়া হয়ে যেত। তো এই আর কি, যাই হোক, দুটো বাড়ি সামলাতে জানোই কীরকম কষ্ট হয়, ওখানে রান্না আবার এখানে রান্না, কষ্টই হচ্ছে যদিও বা। এখন থেকে ভেবেছি কি মাকে বলবো যে যাই হোক এখান থেকে নিয়ে যাবে, বা কিছু তোমার ওখানে একটা দুটো তরকারি করে দেবো, আমি ভাতটা এখান দিয়েই করে দেবো। ভাবছি এবার থেকে এই করব, কিন্তু কিছু করার নেই, আমি আর পারছি না, পেরে উঠছি না। হয়তো ছেলের বউ হলে করতো, মানে যা পারে খেয়ে নিক এরকম ভাবনা চিন্তা হয়তো হতো, জানি না, আমার তো হবে না এরকম মনোবৃত্তি। যাই হোক, করে দিয়ে এসছি, ঝামেলাও হচ্ছে একটু। তো মা বলে তোর করতে হবে না, আমি করে নেবো, কিন্তু ওরকম কি আর হয়? মা সারা দিন কাজবাজ করে এসে যদি এসে আবার নিজেকে রান্না করে খেতে হয়, এই আর কি। পাশাপাশি তো থাকাটা এই কারণেই যে মাকে সুযোগ সুবিধায় মাকে দেখব, তো সেটাই আর কি। তো মা জানে না এদিকে আমি এই কীর্তি করছি, নাহলে এসে মুখ করতো। তো খেয়ে দিয়ে নিয়েছি, খেয়ে দিয়ে নিয়ে বাসন মেজে এবার চলে আসলাম সোয়েটারগুলো কেচে নিতে, কারণ যতই বেলা হোক আজকে জলটা ঝরে গেলে কালকে রোদে দিলে শুকিয়ে যাবে। আর এখন যা রোদের অবস্থা, রোদ তো থাকেই না, একটু আধটু হয়। তো তার জন্য এখন দিয়ে দিলাম, জলটা ঝরে যাক রাত্রির অবধি, আবার রাতের বেলা তুলে নেবো। তুলে নিয়ে এই তো এটা কাঁচা হয়ে গেছে, বা স্নানে যাব। তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন হবে ভিডিও এডিটিং। হ্যাঁ, ভেবেই নিয়েছি যতই কষ্ট হোক ভিডিও এবার থেকে ছাড়তেই হবে। তো চলো, আজকে যে ভিডিওটা ছাড়বো, মানে তোমরা যেটা গতকাল দেখে নেবে, তো সেই ভিডিওটা আর কি এখন এডিটিং করব। তো এই আর কি। আর অনেকগুলো জামা কাপড় আছে ওই ঘরে ভাঁজ করার, ওই যে বিছানার মধ্যে, তো ওইগুলো পরে ভাঁজ করব সন্ধেবেলা। এখন ভিডিওটা এডিটিং করি, কারণ এখন বাজে হচ্ছে গিয়ে 3:51, তারপরে হচ্ছে গিয়ে 6টার মধ্যে পোস্ট করতে হবে। তো চলো টাটা, পরে আসছি আবার। হ্যাঁ।
এখন বাজে প্রায় 7:30 পৌনে 8টা। তো জামা কাপড়গুলো গোছানো হয়নি, গেছিলাম হচ্ছে রেশন দোকানে, রেশন তুলে নিয়ে এসেছি। পাপান যেহেতু পড়তে গেছে, ও যেতে পারবে না, আর আমি যাব একটু ঘুরতে বাড়ি, মানে দেশের বাড়িতে যাব। তো রেশনটা মার যাবে, এর জন্য ভাবলাম যে চলো আজকে রিক্সা করেই নিয়ে চলে আসবো। তারপর রিক্সা করে নিয়ে চলে এসেছি। আমার একটা বোন টিভি দেখছিলো আর কি, ও পাশেই বসেছিল। তো আমি এগুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে, আর গ্যাসের যা অবস্থা, ও এসছে অনেক দিন পরে, ও তো চাকরি করে, বাইরে থাকে, তো ওকে আর কিছু করে খাওয়াতে পারলাম না, শুধু চা বিস্কুটই দিয়ে দিয়েছি। আমি বলছি ওভেনটা আসুক, তারপর তোকে কিছু করে খাওয়াবো। তো যাই হোক, ও ঘরে বসেছিল একা একাই, আমি জানি তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি তো হয়নি, লেট হয়েছে। তো আমি এগুলো ভাজ করে নিচ্ছি, ঘরের অবস্থা তো খুবই খারাপ। তো এই আর কি, এগুলো ভাজভুজ করে রান্না করতে হবে। শুধু ভাতটা নেই, ভাতটা শেষ হয়ে গেছে, আসলে আন্দাজ বুঝতে পারিনি, তার জন্য আর কি। তো এই আর কি, তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দেবো, কিছু আর করার নেই, ভাত করবো। আর এদিকে ছেলে পড়তে বসেছিল, ওরা চলে গেছে, কথা বলেছি, কাজের ফাঁকে ওদের চা করে দিয়েছি, ওরা খেয়ে দিয়ে চলে গেছে। আর এখন আমি হচ্ছে চাটা নামিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, এদিকে ভাতটাও উপর দিয়ে দিই। তো চলো ভিডিওটা আজকে এই অবধি, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিদিভাইয়ের পাশে থেকো, আর রোজ ভিডিওগুলো দেখো। তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি এগিয়ে যেতে পারবো, এই ভেবেই আর কি ভিডিও করা। আর ভিডিও করতে ভালো লাগে বলেই ভিডিও করি, এরকম একটা ব্যাপার। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন এই অবধি।